জোবানটাকে সে সংযত না করে এবং সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে সে যে রমজান না খেয়ে থাকলো, পানাহার না করা, এটার কোনো মূল্য নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোকবর্তিকায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। আজকের বিষয় জীবন জুড়ে রমজানের প্রভাব, করণীয় এবং বর্জনীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রশিদিয়া রৌফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট লেখক, গবেষক, সংগঠক, অনুবাদক আল্লামা আবু আহমদ জামিউল আখতার আশরাফি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাকে পেয়ে আমরা খুশি, আনন্দিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাহমত, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। হুজুর, পবিত্র রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ঈমান ইসলামের অত্যন্ত শক্ত একটা স্তম্ভ, রোজা। তা আমরা সেই দিক থেকে রমজানের যে একটা সারা জীবনব্যাপী একটা প্রভাব আছে, সেটা তো আছে। রমজান সত্যিকারভাবে ধরতে গেলে তাকওয়ার একটা সহায়ক বিষয় এবং জান্নাতের জন্য একটা সওগাত। তো সেই দৃষ্টিকোণ থেকে রমজানটাকে আমরা যথাযথ জীবনে এক মাসের যে একটা ট্রেনিং, এটাকে জীবনে যে একটা প্রভাব ফেলে, এই জায়গাটা কেমন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এক্ষেত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস পেশ করতে চাই। আমার রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইউদা তুআমাহু ওয়া শারাবাহু। জি, আলহামদুলিল্লাহ। এবং এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মিথ্যা এবং খারাপ কথাবার্তা এগুলি পরিত্যাগ না করে এবং সে এগুলির উপরে যদি আমল পরিত্যাগ, অর্থাৎ তার জোবানটাকে সে সংযত না করে এবং সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে সে যে রমজান না খেয়ে থাকলো, এটা শুধুমাত্র পানাহার না করা, এটার অতটুকুই, কোনো মূল্য নেই। মূল্য নেই। দেখেন, আজকের যুগে আপনি যদি দেখেন, সারা মাস আমরা রোজা রাখলাম, কষ্ট করলাম। আপনি আমাদের একটা মুসলমানের দেশ, আপনি রমজানের শেষ দিকে দেখবেন সবাই দৌড়াচ্ছে কোথায়? মার্কেটে। কেন? আমাদের বাচ্চারা 3 সেট, 4 সেট, 5 সেট, একটা দুপুরে পড়বে, একটা সকালে পড়বে, একটা রাতে পড়বে। আমাদের ফ্যাশনের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। জি। আপনি দেখেন, একটা মুসলমান, দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান রাষ্ট্র, আমাদের টিভি অনুষ্ঠানগুলি 1 মাস আগে থেকে বলছে যে বিনোদন হবে। কি বিনোদন? কেন বিনোদন? নাটক, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখান, কোনো অসুবিধা নেই। তো এটা কী লাভ হলো? সারাটা মাস আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া, পরহেজগারির জন্য প্রশিক্ষণ দিলেন এবং এই প্রশিক্ষণটা নিয়ে আমরা মাস পুরো করতে পারলাম না। রমজান থাকতেই আমাদেরকে টানা হচ্ছে কোথায়? ষড়রিপুর দিকে। তাহলে আপনি কিভাবে আপনার বাকি 11 মাস আপনি কিভাবে যাবেন? এই মাসেই তো আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। ঈমান আর রমজান, এটার ভিতরে সম্পর্ক কি? দেখেন, ঈমানদারের জন্যই তো রোজা। রোজা তো বেঈমানের জন্য না। যদিও রোজাটা, এটার একটা বায়োলজিক্যাল কি আছে, বিষয় আছে। যেমন এটা জাপানের একজন
গবেষক, উনি 2009 সালে সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, 9 সালে এই রোজার এই যে স্বাস্থ্যগত উপকারিতা উপকারিতার উপর একটা করেছেন, গবেষণা করেছেন, এবং এটা অলরেডি উনি নোবেল পেয়েছেন। এটার ফলশ্রুতিতে বলা হচ্ছে যে আপনার রোজা রাখার কারণে আপনি যদি উপবাস থাকেন, আপনার শরীরের মরা টিস্যুগুলি পুনরুজ্জীবিত হয়, এবং এইটার কারণে আপনার শরীরের সুস্থতা অনেক অনেক বেড়ে যায়। এবং এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক দেশের বহু অমুসলিম মানুষ এই সময়ে, যেমন সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, মিডল ইস্টে থাকে, বাংলাদেশে থাকে, মুসলিম দেশগুলিতে থাকে, এরা আমাদের সাথে সাথে, মুসলমানের সাথে সাথে পুরা রমজানটা, এই পিরিয়ডটা ফলো করতেছে। এটার উপকার ওরা, তাদের যেটা বায়োলজিক্যাল উপকার, ফিজিক্যাল উপকার, এটা তারা পাবে। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে যেটা এর উপকারিতা, তারা রহমত যেটা, ওটা থেকে বঞ্চিত, মাগফিরাত যেটা, নাজাত যেটা, সেটা লাভ হবে না। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, রমজান এবং নামাজ, এই যে নামাজের একটা নিয়মানুবর্তিতা আমাদের তৈরি হয়ে যায় ভেতরে ভেতরে, তাহাজ্জুদের প্রতি একটা আলাদা মায়া তৈরি হয়ে যায়, কারণ রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়। এই রকম দৃষ্টিকোণ থেকে যদি আমরা খেয়াল করি, রমজান এবং নামাজের যে সম্পর্ক, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, রোজা একটা পঞ্চবৃত্তির, 5টা বৃত্তির উপরে নামাজ সবচেয়ে আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ এটা আল্লাহ পাকের সাথে প্রতিনিয়ত আপনি কথা বলছেন। রোজা আপনাকে এমন একটা গুণবান, আপনার ভিতরে এমন একটা বৈশিষ্ট্য সৃষ্টি করছে, যেই বৈশিষ্ট্য নিয়ে ফেরেশতারা আসমানি জগতে থাকে। আপনি দুনিয়ার জগতের জন্য বড়ি নিয়ে আসমানি জগতের জন্য আপনি প্রস্তুত হয়ে যাচ্ছেন, এটা অনেক বড় প্রাপ্তি। আরেকটা বিষয়, নামাজ রোজা তো আছে, হজ এবং রমজান, এটার ভিতরে সম্পর্ক। আপনি যখন প্রকৃত মুসলমান হবেন, রোজা আপনাকে পরিশুদ্ধ মানুষ বানাবে, পরিশুদ্ধ মুসলমান বানাবে। তখন আপনি যখন সারা বিশ্ব থেকে আল্লাহ ডাক দিবেন যে এসো আমার ঘরে, সারা বিশ্বের মুসলমান তোমরা এক হও, তোমরা প্রতিনিধি পাঠাও, একজন পরিশুদ্ধ, পরিশীলিত, ট্রেন্ড মুসলমান যখন আল্লাহর ঘরের দিকে যাওয়ার জন্য। কারণ পহেলা শাওয়াল থেকেই এই আপনার হজের মাহিনা শুরু, আবার শুরু হজ, আবার রমজানে হজ করার প্রতি আলাদা একটা গুরুত্ব, ওমরা। এটা তো হচ্ছে রমজানে আপনি যে কোনো আমল যেহেতু বাড়িয়ে দেওয়া হয়, সেই হিসাবে এটা মানুষের ভিতরে আগ্রহ যে আমরা একটু রমজানে খানায় কাবা। রমজানে যদি হজ করা হয়, একটা কি কবুল হজের সওয়াব কি দেওয়া হয়, এরকম কোনো কিছু আছে? পূর্ণ হজ এটা এক জিনিস। আপনি যদি সারা জিন্দেগিও উমরা হজ করেন, তাহলে একটা ফরজ হজ হবে না, বুঝছেন? এটার সাথে ফরজের সাথে নফলের তুলনা হয় না। আরেকটা বিষয়, রমজানে আমরা জাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সারা বছর জাকাত দেওয়া যায়, কিন্তু রমজান কেন্দ্রিক জাকাতের যে একটা ব্যবস্থাপনা আমাদের এখানে সংস্কৃতি, এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, আমাদের ভিতরে যে জাকাত আমরা দিই, এটা গরিব এবং ভিক্ষুক তৈরি করে। এটা কিন্তু এটার উদ্দেশ্য এটা না। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেছেন, আর্থিক বিত্তশালীদের থেকে, সামর্থ্যবান থেকে অর্থটা নিয়ে আমি যারা নিঃস্ব গরিব তাদের মাঝে বন্টন করে দিয়ে তাদেরকে নিঃস্ব অবস্থা থেকে উত্তরণ ঘটানো, এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাতের উদ্দেশ্য। কিন্তু আমরা কি করছি? আমরা ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করছি এবং ভিক্ষুক বানাচ্ছি। এটা যদি কিছুটা আমরা মানে পরিকল্পিত মানে এটার একটা মডেল আমাদের সামনে আমরা যদি ফলো করি, এই যে আমাদের চট্টগ্রামে যারা এক ধরনের কতগুলি সম্প্রদায় আছে যারা এই জাকাতকে তাদের সম্প্রদায়ের ভিতরে কেউ যদি গরিব থাকে, কেউ যদি হঠাৎ বাইরে থেকে আসে, কোনো কারণে ব্যবসার মধ্যে ফল করে, তাহলে এরা কি করে পুরো কমিউনিটি
মিলে তাকে জাকাতটা দিয়ে এমনভাবে তুলে আনে যাতে দ্বিতীয়বার সে জাকাত দিতে পারে। এটা আমাদের এই যে আপনার জুবলি রোডেই আছে এদের অবস্থান। আমি নামটা বলতেছি না, আপনারা নিজ গুণে এটা চিনে নিতে পারবেন। যেহেতু রমজানের সাথে জীবন ব্যাপী একটা সম্পর্ক সূত্র তৈরি হয় আমাদের, তাহলে আমরাও এই বিষয়টা ফলো করতে পারি, আমাদের জন্য অনেক উপকার হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ফিদিয়া, যেটা কাফারা একটা ফিদিয়া একটা, তো ফিদিয়াটাও রমজানের সাথে সম্পৃক্ত। এটা জীবনে কেমন প্রভাব ফেলে? দেখুন, এইটা যাদের অর্থ আছে, অন্তপক্ষে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার ভিতরে শারীরিক ইবাদতটা করতে না পারো, তাহলে অন্তপক্ষে সামর্থ্য থাকলে সেটার বিনিময় দাও। এটা কেন? যাতে মুসলমানেরা উপকৃত হয়। তার মানে হলো আমাদের জীবনের সাথে এটা উপকারের এই ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের উপকার করা। কারণ আল্লাহ রসুল বলেছেন সত্যিকার মুসলমান সে, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। হাত এবং জিহ্বা, পা, আপনার সমস্ত কিছু অবয়ব অস্তিত্ব দিয়ে আপনি যদি আরেকজন মুসলমানের কল্যাণ না করেন, উপকার না করেন, আপনার জীবনটা বৃথা। আলহামদুলিল্লাহ, এটাই আমার রসুলের শিক্ষা। কাফারা যেটা, এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? এগুলি তো একটা এইভাবে বলা যায় যে যেভাবে আমরা ফিদিয়াটা বলেছি, ঠিক একইভাবে এগুলিরও উদ্দেশ্য, যেমন যার নাই, যার সামর্থ্য নাই, তাকে তো দিতে হচ্ছে না। তো কাজে এটা সামর্থ্যবানের প্রতি একটা আল্লাহর রহমত, যে তোমাকে যে আল্লাহর সামর্থ্য দিয়েছে সেটা শুকরিয়া আদায় করো, যে তুমি যেহেতু আরেকটা দিক তুমি পারছো না শারীরিক, তাহলে সেটার ফুলফিল করার জন্য আমি তোমাকে সুযোগ দিয়েছি। যেমন কেউ রোজা রাখতে পারতেছে না, সফরের মধ্যে তার কষ্ট হচ্ছে, সে অসুস্থ, সে সন্তান আছে,